সাহাবীগণ সকাল থেকে মসজিদে শুক্রবার দিন জড়ো হতো। শুক্রবার দিনকে বলা হয় সাইয়্যিদুল ইয়াউমি ইয়াউমুল জুমুয়া। এই পৃথিবীতে যত দিন রয়েছে দিনের সর্দার হলো জুমুয়ার দিন। সর্দারকে মানুষ সমীহ করে, রেসপেক্ট করে। সুতরাং এই শুক্রবার দিনকে সমীহ করা দরকার, সম্মাননা জানানো দরকার। যাই হোক, এই পৃথিবীতে যত জটিলতা আছে, যত সমস্যা আছে, এই সমস্যার মূল কেন্দ্রবিন্দু কোনটা, আমি সেইটা নিয়ে বিগত দুটি জুমুয়ায় আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকেও তার ধারাবাহিকতায় তৃতীয় পর্ব চলবে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও কয়েকটি জুমুয়া এই কেন্দ্রিক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে রিসাইট করা হয়, কোরআনকে আবৃত্তি করা হয়, বর্ণনা করা হয়, তখন তোমাদের দুটি ডিউটি। একটি হচ্ছে ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে শোনা লাগবে। দ্বিতীয়টি হচ্ছে ওয়া আনসিতু, তোমাদের চুপ থাকা লাগবে। মনোযোগ সহকারে শুনতে হলে আপনাকে চুপ থাকা লাগবে। আমিও কথা বলি, আপনিও কথা বলেন, তাহলে এটা হয় সাউন্ড পলিউশন, কথার কন্ট্রাডিকশন হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। একজনকে না একজনকে চুপ থাকা লাগবে। দেখুন কোরআন কত অত্যাধুনিক, সুতরাং মনোযোগ সহকারে শোনা লাগবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর সূরা তাওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে, শিক্ষানীতির উপরে তৃতীয় জুমুয়া হবে, তৃতীয় পর্ব হবে। আল্লাহ পাক এখানে বলেন, এই আয়াতটার আগেও জিহাদের কথা, এই আয়াতটার পরেও জিহাদের কথা, মাঝখানের এই কথাটা সূরা তাওবার 122 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনকুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুমিনদের মধ্যে কিছু সংখ্যক লোক কেন বের হয় না, তারা কেন শিক্ষা কেন্দ্রে যায় না, কেন তারা বিদ্যালয়ে যায় না, যেখানে পাঠদান করা হয় ওই জায়গাটিতে কেন যায় না? যাওয়া উচিত। সকল মুমিন না গেলেও অন্তত কিছু সংখ্যক মুমিন হলেও শিক্ষা কেন্দ্রে যাওয়া দরকার। কেন? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। দিন মানে জীবন ব্যবস্থা, ব্যবস্থা মানে প্রেসক্রিপশন। যেই ব্যবস্থার আলোকে রোগীর পরিচর্যা হয়, রোগী ঔষধ সেবন করে থাকে, ওইটাকে বলা হয় ব্যবস্থাপত্র। ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা। যেই ব্যবস্থার আলোকে আপনার গোটা জীবন পরিচালিত হবে, এর নাম দিন। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দিনের ব্যুৎপত্তিগত বুধ অর্জন করবে, বিচক্ষণতা, জ্ঞান, তাত্ত্বিকতা, ইসলামের তাত্ত্বিকতা অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এটা স্বীকার করে কি করবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, সে তার স্বজাতীয় লোকদেরকে, সে তার এলাকার লোকদেরকে ভীতি প্রদর্শন করবে, সাবধান করবে, সতর্ক করবে। লিয়ুনযিরু কওমাকুম ইযা রাজাউ ইলাইহিম, শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করে নিজ এলাকায় প্রত্যাবর্তন করে এই এলাকার লোকদেরকে সে সাবধান করবে, সতর্ক করবে। কেউ চাঁদাবাজিতে লিপ্ত, কেউ মাস্তানিতে লিপ্ত, কেউ সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত, কেউ হিরোইন স্মাগলিং কাজ কারবারে লিপ্ত। ওই যে লোকটা শিক্ষা কেন্দ্রে গিয়েছে, ওইখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজ সমাজে ফিরে এসে এই সমস্ত পথভ্রষ্ট এবং অশালীন কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে সাবধান করবে। ওয়ালিয়ুনযিরু কওমাকুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাকুম তাহজারুন, যাতে করে তারা সাবধান হতে পারে, সতর্ক হতে পারে। এ হচ্ছে কোরআনের আয়াত। তাহলে বোঝা গেল, জি, তাহজারুন, জি, সূরা তাওবার 122 নম্বর আয়াত। সুতরাং এই পৃথিবীর প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা গোত্র থেকে,
প্রত্যেকটা অঞ্চল থেকে কিছু লোক আল্লাহর বিধিবিধান জানার জন্য বের হওয়া লাগবে। পৃথিবীর যে জায়গায় শিক্ষার ব্যবস্থা আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোনটা? 1000 না? আচ্ছা ঠিক আছে, অন্য জায়গায় মুতাশাবি আয়াত থাকতে পারে। 1000। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রুল হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে কালামুল্লাহর কথা, কিতাবুল্লাহর কথা। কিতাবুল্লাহ কোনটা? সম্মানিত উপস্থিতি, কিতাবুল্লাহ কোনটা? কিতাবুল্লাহ মানে বুক অফ গড, বুক অফ আল্লাহ, এইটার নাম কিতাবুল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই কথার জগতে সর্বোত্তম কথা হচ্ছে কোরআনের কথা, কিতাবুল্লাহর কথা। ওয়া খয়রুল হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বোত্তম পথ হচ্ছে নবীর দেখানো পথ, বিশ্ব নবীর দেখানো পথ। লেনিন যেই পথ দেখিয়েছে এটা সর্বোত্তম নয়, কার্ল মার্কস যেই পথ দেখিয়েছে এটা সর্বোত্তম নয়, এরিস্টটল যেই পথ দেখিয়েছে এটা সর্বোত্তম নয়। এমনি করে যারা সমাজতন্ত্র চালু করেছে, যারা গণতন্ত্র চালু করেছে, যারা একনায়কতন্ত্র চালু করেছে, যারা পুঁজিবাদ চালু করেছে, যারা সেকুলারিজমের প্রবর্তক, এরা মানুষকে যে পথ দেখিয়েছে এই পথ সর্বোত্তম নয়। ও খয়রুল হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই সর্বোত্তম পথ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ। এখন পৃথিবীর মানুষ কোন পথে আছে আর কোন পথে নেই, একবারে পূর্ণ মনোযোগ সহকারে কথাগুলি শোনা লাগবে। আমি বলতেছিলাম শিক্ষা গ্রহণ করা লাগবে আল্লাহর বাক্য অনুযায়ী। এই শিক্ষা কোন শিক্ষা? আমরা তো ভালো করেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আর কোন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড? কোন শিক্ষা জাতিকে স্বর্ণ শিখরে নিয়ে যায় আর কোন শিক্ষা মানুষকে আসফালা সাফিলিনের স্তরে নিয়ে যায় জানা লাগবে, বোঝা লাগবে। শিক্ষার গুরুত্ব অনেক। টলস্টয় একজন ব্যক্তি, উনি ছিল জাগতিক বিদ্যায় পারদর্শী পণ্ডিত। ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, টলস্টয় যেই দেশে বাস করত ওই দেশের যুবক সমাজ অন্তিম শয্যায় ওনার কাছে গিয়ে বলেছে, হে জ্ঞানী মহোদয়, দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আপনি কিছু উপদেশ দিয়ে যান। তিনি তখন বলেছিল যুব সমাজকে লক্ষ্য করে, রিড রিড অ্যান্ড রিড, পড় পড় এবং পড়। আমি তো বললাম টলস্টয়ের কথা। এবার আসুন ইসলামের গুরুত্ব কি। এই পৃথিবীতে যত নীতিকথা তৈরি হয়েছে সব ইসলাম থেকে চুরি করা। কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা পরিকল্পিতভাবে ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। যদি এই কোরআন না পড়া হয় আপনি এই তথ্য পাবেন না। যদি ইসলাম রিসার্চ না করা হয় এই বুধ হবে না। যদি হুজুরের কাছ থেকে ইসলাম জানবেন এই মনে করে জীবন কাটান, ইসলাম জানা হবে না। হুজুর 24 ঘন্টার ভিতরে কতটুকু লেখাপড়া করে, হুজুর ইসলামকে ভালোভাবে বোঝার জন্য উল্লেখযোগ্য সময় দেয় কিনা এটা দেখা লাগবে। হুজুর নিজেই পুরোপুরি ইসলাম বুঝে কিনা, মানে কিনা এটা দেখা লাগবে, তবেই তো জনগণকে কিছু দিবে। হুজুর সুপারি খেয়ে 2-3 ঘন্টা নিয়ে যায়। দৈনিক যদি 3 থেকে 4 বার সুপারি খায় হিসাব করুন কত সময় যায়। যদি 3 থেকে 4 বার চা পান করে হিসাব করুন সময় কতটুকু যায়। তাহলে হুজুরের অপেক্ষায় যদি থাকেন ইসলাম জানার জন্য তাহলে পুরোপুরি ইসলাম জানতে পারবেন না। হ্যাঁ, ঈদের দিন হুজুরের বক্তৃতায় শুনবেন, জুমার দিন হুজুরের বক্তৃতায় শুনবেন, ওয়াজ মাহফিলে হুজুরের বক্তৃতায় শুনবেন, পাশাপাশি আপনি কি একটু কোরআনের পাতাগুলি ঘেঁটে দেখবেন না? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কোন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড বলা হয় পিছনের এই হাড়টাকে, যেই হাড়টা সোজা না থাকলে কোনো প্রাণী সোজা হয়ে হাঁটতে পারে না। তো অবশ্যই বোঝা গেল হাড়ের মূল্য আছে। আর সেটা মেরুদণ্ড, জাতিকে সোজা রাখতে হলে, সোজা পথে চলতে হলে। এখন আসুন জাতিকে কি ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা ছোট সময় পড়েছিলাম
নুটন নুটন পায়রাগুলো জুটন বেঁধেছে, উপারাতে ছেলে মেয়ে নাইতো নেমেছে। কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে। লক্ষ্য করুন, আমি যেটা বোঝানোর জন্য এই পয়েন্ট টানলাম, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। আচ্ছা, কলম কি ছুঁড়ে মারা ভালো কাজ না মন্দ কাজ? অথচ পৃথিবীর প্রথম সৃষ্টি কলম, তাই না উস্তাদজি? এই কলম দাদা ছুঁড়ে মেরেছে, এই দাদার কাছে নাতি কি শিখবে? সম্মানিত বস্তুকে অপমানিত করা হয়েছে। এই শিক্ষা কচি মগজে জাতিগতভাবে বোর্ড থেকে দেওয়া হচ্ছে সিলেবাসের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এক হলো কানা বগির ছা। কানা, সে চোখে দেখে না, সে পুঁটি মাছ পায় না, আবার পায়, অন্ধ হওয়ার পরেও পায়। কিভাবে পায় আল্লাহ পাক জানে। পাওয়ার পরে সে শান্তশিষ্টভাবে খাবে। ইসলামে খাওয়ার আদব আছে, ইসলামে খাওয়ার আদব আছে। ইসলাম এমন কোনো জিনিস বাদ রাখে নাই যা মানব জাতিকে শিক্ষা দেয় নাই। অথচ একটা যখন পায় গাপুস গুপুস খায়। গাপুস গুপুস খাওয়া কি ভদ্র মানুষের খাওয়ার পরিচয় না অভদ্র মানুষের খাওয়ার পরিচয়? ভাই জবাব দিবেন, এটা অভদ্র না ভদ্র মানুষের পরিচয়? এই যে আমার আপনার ছেলে মেয়েকে এই কবিতাটা দিয়ে এই যে এই শিক্ষাটা দেওয়া হয়েছে, এটা ভুল না সঠিক? কথা বলেন, ভুল না সঠিক? এই মগজ নিয়ে সে বড় হচ্ছে, একদিন এমএ পাস করবে। তৃতীয়, এক যে আছে মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজাইরুদ দিনে চাঁদের আলো। কথা খেয়াল করুন, এক যে আছে মজার দেশ সব রকমের ভালো, এমন একটা দেশ আছে যেই দেশে সব রকমের ভালো আছে। রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো। রাত্রিতে কি রোদ উঠে? হ্যাঁ, কুচি মগজে শিক্ষা দেওয়া হচ্ছে রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো। এখন কি চাঁদের আলো না সূর্যের আলো? তাহলে যে শিক্ষাটা দেওয়া হলো। শুধু তাই নয়, ওরে খোকা তোর হাতে কি আমের থোকা, খাসনি কেন দাঁতে পোকা, বিলাসনি কেন ওরে বাবা। তার মানে খোকার হাতে আমের থোকা আছে। জিজ্ঞেস করা হলো খাসনি কেন, দাঁতে পোকা, খাইতে গেলে দাঁতে ব্যথা পাবে এই জন্য খায় না। আচ্ছা তুই না খেলে আরেকজনকে দিয়ে দে, বিলাসনি কেন ওরে বাবা। তার মানে আরেকজনকে সে দিতে চাচ্ছে না, কৃপণতার পরিচয় দিচ্ছে। অথচ কোরআন বলছে মানবতার তরে জীবন দিতে হবে, পরোপকারে কল্যাণ, পরোপকারের জন্য নিজেকে নিয়োজিত রাখতে হবে। অথচ তাকে কৃপণতা শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিক্ষাগুলি এই শিশু মনে, এই কচি খোকাদের ব্রেইনে বসিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তারা 1, 2, 3 এভাবে বড় হচ্ছে। ভুল থেকে তার যাত্রা শুরু। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই শিক্ষা কল্যাণ বয়ে আনতে পারে না। এই শিক্ষা জাতির 12টা বাজাবে, নিশ্চিত বাজাবে। জাতির ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করবে, জাতিকে জবাই করবে। আপনারা স্বীকার না করলেও আমাকে স্বীকার করতেই হবে। প্রিয় উপস্থিতি, সিলেবাস মানুষ যদি তৈরি করে, বলতেছিলাম গত জুমায় শেষ হয়নি, সিলেবাস মানুষ তৈরি করতে পারে না। মানুষ তৈরি করলে পৃথিবী যদি আরও 1000 বছর থাকে, 50 বছর পরে আবার সিলেবাস বানানো লাগবে, 20 বছর পরে আবার সিলেবাস বানানো লাগবে, 100 বছর পরে আবার সিলেবাস বানানো লাগবে। সুতরাং সিলেবাস বানানোই লাগবে। আচ্ছা, পৃথিবী যদি আরও 2000 বছর থাকে, কোরআন কি নতুন নতুন আসবে না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত? তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট সিলেবাস। আর মানুষ যদি সিলেবাস বানাতে হয়, তাহলে নতুন মানুষের আগমনে, আধুনিকায়তনে নতুন করে সিলেবাস প্রণয়ন করা লাগবে। সুতরাং এটা কেমন? আচ্ছা, যিনি সিলেবাস তৈরি করবেন, আগে তাকে জন্ম নিতে হয়, তারপরে শিক্ষা লাভ করতে হয়, একদিন পাণ্ডিত্য অর্জন করতে হয়, বড় হতে হয়, তারপরে জাতির জন্য সিলেবাস তৈরি করতে পারে। তার মানে আগে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিজে শিক্ষা গ্রহণ করলাম, একটা পর্যায়ে জাতির জন্য আমি শিক্ষা বানালাম। আল্লাহর ক্ষেত্রে কি তা? কথা বলেন, আল্লাহর ক্ষেত্রে কি তা? আল্লাহ তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম, তিনাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। তো ওনার তো জন্ম হওয়া লাগে না,
একটা মানুষ আরেকটা মানুষের জন্য শিক্ষা বানালে সময়ের প্রয়োজন, আগে নিজেকে বিল্ড আপ করতে হয়, নিজেকে গড়ে তুলতে হয় আরেকজনের জন্য। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো তা নয়। আল্লাহ শুধু বললে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন, আল্লাহ কুন বললেই হয়ে যায়। প্রিয় উপস্থিতি, যিনি সিলেবাস তৈরি করেন জাতির জন্য, উনি পুরোপুরি ভালো নাও থাকতে পারে। হ্যাঁ, রাতের বেলায় মদ পান করতে পারে, মাঝে মাঝে নাইট ক্লাবে যেতে পারে, মাঝে মাঝে দুরাচারে লিপ্ত থাকতে পারে, পরিপূর্ণ ভালো চরিত্র তার নাও থাকতে পারে। এখন এই চরিত্র, এই দুশ্চরিত্র ব্যক্তির লিখনিতে ভালো কিছু আসবে না, মন্দ কিছুই আসবে। তার এই লেখাটা জাতি যখন পড়বে, তার ব্রেইনে ভালো কিছু জন্মাবে না, মন্দই জন্মাবে। এই ব্রেইন নিয়ে সে জাতির কল্যাণ করতে পারবে না। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমি জগতের শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। শুধু মক্কার জন্য নয়, গোটা জগতের শিক্ষক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল, এই পৃথিবীর মানুষের চরিত্রের চারিত্রিক পূর্ণতা দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমি এসেছি। তাহলে আপনি খেয়াল করুন, এই পৃথিবীতে যারা সিলেবাস তৈরি করে, সিলেবাস প্রণেতা, তারা জাহান্নামেও যেতে পারে, জান্নাতেও যেতে পারে। যেমন জান্নাতেও যেতে পারে, কিন্তু আল্লাহও একটা সিলেবাস দিয়েছেন। আল্লাহ জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? অর্থাৎ আল্লাহ নিজেই তো জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, তবুও এখানে কথা আছে আল্লাহ জান্নাতীদের সাথে থাকবেন। কাদের সাথে? তার মানে দুনিয়ার লেখক, দুনিয়ার কবি, দুনিয়ার সাহিত্যিক, দুনিয়ার দার্শনিক, দুনিয়ার প্রবন্ধকার হয়তোবা তার জায়গা জান্নাতেও হতে পারে, জাহান্নামেও হতে পারে। কিন্তু পার্মানেন্ট সিলেবাস যিনি লাউকে মাহফুজ থেকে পৃথিবীর কল্যাণের জন্য পাঠিয়েছেন, তিনি জান্নাতুল ফেরদৌসে থাকবেন, সর্বোচ্চ জান্নাতে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যিনি সিলেবাস তৈরি করেন, একটা পর্যায়ে তিনি মারা যান, তিনি চিরঞ্জীব নয়। কিন্তু আল্লাহ যিনি সিলেবাস দিয়েছেন, তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। উনি কয়্যুম, উনি কি? হুয়াল হাইয়ুল কয়্যুম, ওনার কোনো মৃত্যু নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মানুষের সিলেবাস যেখানে প্রয়োগ হয়, প্রায়োগিক ক্ষেত্র, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যাই বলেন না কেন, কলেজ অনেক সময় প্রতিষ্ঠান বন্ধ থাকে, সিলেবাসও বন্ধ থাকে। যেমন মাস্টারগণ প্রতিষ্ঠানে যেতে পারে নাই, সিলেবাসও পড়াতে পারে নাই করোনাকালীন সময়ে। কিন্তু আল্লাহর দেওয়া সিলেবাস, এই কোরআনের সিলেবাস, বলুন তো করোনাকালীন সময়ে পৃথিবীতে নামাজ বন্ধ ছিল না চালু ছিল? সবাই বলেন, বন্ধ ছিল না চালু ছিল? এই কোরআনের সিলেবাস নামাজে তেলাওয়াত করা লাগছে, আয়াতগুলি, সেন্টেন্সগুলি, বাক্যগুলি। তার মানে পাঠ্যসূচি বন্ধ নাই। প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে, কর্ম বন্ধ থাকতে পারে। যেমন মাস্টারগণ কোনো কর্ম করতে পারে নাই এই করোনাকালীন সময়ে, কিন্তু কোরআনের সিলেবাস, এই সিলেবাস যে শিক্ষা দিয়েছে, কর্ম বন্ধ নাই। যেমন রোজা একটা কর্ম, হজ একটা কর্ম, এরপরে সলাত একটা কর্ম, কর্ম কিন্তু বন্ধ। সুতরাং মানুষের বানানো সিলেবাসে ত্রুটি, জরাজীর্ণতা, সংকীর্ণতা, ত্রুটি এইগুলি থাকবেই। কেননা মানুষ পূর্ণ জ্ঞানের অধিকারী নয়। এই পৃথিবীতে যারা সিলেবাস তৈরি করে, দেখবেন একটা মানুষ নিজের সবলতা বা সক্রিয়তা ভালো করে ফুটে তোলে না। অনুবাদক বলেন, লেখক বলেন, গবেষক বলেন, প্রবন্ধকার বলেন এবং পরিচালক বলেন, ব্যবস্থাপক বলেন, সবাই বলে অনুবাদ করতে ভুল হতে পারে, লিখতে গিয়ে ভুল হতে পারে, নিজের দুর্বলতা প্রকাশ করে। সব মানুষ দুর্বলতা প্রকাশ করে। আর কোরআন যখন আপনি পড়বেন, একটু পরে পরে গিয়ে পাবেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এই পৃথিবীর লেখকের বই পড়ে আপনি পাবেন না আমার এই সেন্টেন্সকে নিয়ে ভালো করে ভেবে দেখো, ভালো করে চিন্তা করে দেখো। কিন্তু আল্লাহর দেওয়া সিলেবাসে ক্ষণে ক্ষণে একটু পরে পরে বলছে ইয়া উলিল আলবাব ইয়াতাফাক্কারুন তাআকিলুন, তাদাব্বুর, তাফাক্কুর, চিন্তার সাথে, জ্ঞানের সাথে, গবেষণার সাথে, ভাবনার সাথে আয়াতগুলি দিয়েছি, ভেবে দেখো। দলিল হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সুবহানাকা ফাকিনা আযাবান্নার, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। কি বলা হয়েছে? এর আগের আয়াত আল্লাহ বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আকাশ সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন সৃষ্টিতে, রাত সৃষ্টিতে নিদর্শন রয়েছে। কাদের জন্য? লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বিবেক খাটায়, যারা প্রজ্ঞা প্রয়োগ করে, যারা বিচক্ষণ, যারা চিন্তা করে, তাদের জন্য। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর সেন্টেন্সটা চিন্তা করলো না, ভাবলো না, ভেবে দেখলে না, তার জন্য তো এই কথা নয়। আমরা তো তেলাওয়াতই করতে পারি না, আবার অর্থ বুঝবো দূরের কথা। অর্থ বুঝলেও তো ব্যাখ্যা বুঝি না, ব্যাখ্যা বুঝলেও তো শানে নজরুল বুঝি না, শানে নজরুল বুঝলেও তো এর গূঢ় রহস্য, এর গূঢ় তাৎপর্য বুঝি না। জাতির কল্যাণ কি করে আসবে? প্রিয় উপস্থিতি, পরে যেটা বলতেছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, শায়িত অবস্থায় চিন্তা করে। ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যতগুলি আকাশ রয়েছে, আল্লাহর যতগুলি জমিন রয়েছে, হাঁটতেছে চিন্তা করতেছে, বসছে চিন্তা করতেছে, শুইতে গেছে চিন্তা করতেছে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে সে বলছে, এক ডাক দিয়ে বলতেছে রবকে, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করনি, সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, ফাকিনা, আমাদেরকে রক্ষা করুন, আযাবান্নার, পানিশমেন্ট অফ হেল, জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, কেউ যদি মনে করে কোরআনে বিজ্ঞান নেই, মানে আপনি কি আল্লাহর এই কথাটা চিন্তা করেছেন? দাঁড়ানো অবস্থায় আকাশ নিয়ে বাবা, বসা অবস্থায় আকাশ নিয়ে বাবা, জমিন নিয়ে বাবা, শোয়া অবস্থায় জমিন নিয়ে বাবা। এরপরে এখানে যে বলা হয়েছে রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, পৃথিবীর কোনো কিছু বাতিল রূপে অনর্থক, নিরর্থক, বেহুদা, অযথা সৃষ্টি করনি। তার মানে ইমানদারদের আলাদা গবেষণাগার থাকবে, ইমানদারদের বিজ্ঞানাগার থাকবে, ইমানদারদের গ্রন্থাগার থাকবে, ইমানদারদের অস্ত্রাগার থাকবে। ইমানদাররা গবেষণার জন্য যত উপকরণ থাকা দরকার, সেটা শুধু আমেরিকার ইউস্টন এবং নাসাতে থাকবে কেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ইমানদারের বাড়ি গবেষণাগার। এই পৃথিবীর, আপনি আকাশ নিয়ে ভাবুন, আকাশে চন্দ্র আছে, চন্দ্র নিয়ে ভাবুন, বিজ্ঞানের কাজ হবে। সূর্য নিয়ে ভাবুন, বিজ্ঞানের কাজ হবে। এই পৃথিবীতে উদ্ভিদবিদ্যা আছে, আপনি উদ্ভিদবিদ্যা নিয়ে ভাবুন। আপনি সমুদ্র নিয়ে ভাবুন, আপনি প্রাণীবিদ্যা নিয়ে ভাবুন, আপনি রাত নিয়ে ভাবুন, আপনি দিন নিয়ে ভাবুন, আপনি পশু পাখি নিয়ে ভাবুন। কে বলেছে কোরআনে বিজ্ঞান নেই? কোরআনে 1000 বিজ্ঞানের মতো আয়াত আছে। এই ব্রিটিশরা এই কোরআন আমাদেরকে জানতে দেয় নাই। আজকে আমাদের ছেলে মেয়ে ওই আলোকেই গড়ে উঠছে, কথা সামনে বাড়ি। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই পৃথিবীর কোনো কিছু অনর্থক নয়। আপনাকে গবেষণা করা লাগবে, আপনাকে বাবা লাগবে, বাবা লাগবেই। বাবা একটা স্বতন্ত্র ইবাদত, ইয়াতাফাক্কারুন, এক্সট্রা অর্ডিনারি ওয়ার্শিপ, এটা একটা ব্যতিক্রম ইবাদত। যেমন আপনি গবেষণা করে একটা মোবাইল বানালেন, সেটা কাফেরে বানালো না মুসলিম বানালো আমার জানার দরকার নাই। এই মোবাইলটা গোটা পৃথিবীর মানুষ কোরআন হাদিস প্রচারের ক্ষেত্রে বা মানবতার কল্যাণে কাজ লাগলো। আপনার মোবাইল বানানোর কারণে তাম পৃথিবীতে যত মানুষ মোবাইল ব্যবহার করেছে, তার সব সওয়াব আপনার আমলনামায়। কথা বলেন ঠিক না? আপনি এই যে টমাস আলভা এডিসন যে বিদ্যুৎ বানালো বা পাখা বানালো, পৃথিবীর গোটা মানুষ, উনি যদি ইমানদার না হয়ে থাকে সওয়াব পাবে না। উনি কৃতিত্বে স্বাক্ষর রেখেছে, এই পৃথিবী তাকে স্মরণ করবে শ্রদ্ধা ভরে, এর বেশি কিছু না। পরকালে সে কিছু পাবে না। কিন্তু আপনার গবেষণা থেকে যদি একটা ফ্যান তৈরি হতো, তাম পৃথিবীর মানুষের যে মসজিদে ফ্যান ব্যবহার হচ্ছে, লাইট ব্যবহার হচ্ছে, এইগুলি ব্যবহার করলে আপনি কতটুকু সওয়াবের অধিকারী হবেন? আপনি 1000 রাকাত নফল নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এর একটু সময় যদি আপনি চিন্তা করে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যদি কোনো বস্তু তৈরি করতে পারেন, এই বস্তু যদি গোটা জগতের মানুষ ব্যবহার করে, এই ব্যবহারের কারণে কত সওয়াব আপনার হবে ভেবেছেন আপনি? এটাই আল্লাহ বলেছে তাফাক্কারুন, এটাই আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি কি দিয়ে বুঝাই? 12টা থেকে তো আসেন না। এই কোরআন জানা লাগবে। আপনাদের বিষয় একটা
একটা তথ্য দেই, আপনারা যাচাই করুন আমরা কি মুসলিমের খাতায় নাম ওঠাতে পেরেছি কি পারি নাই, আমরা কি সত্যিকার অর্থে ইমানের লেভেলে আছি কি নাই, আমরা কি সত্যিকার অর্থে সিরাতে মুস্তাকিমে আছি কি নাই, আমরা সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পেরেছি কি পারি নাই, এগুলি চিন্তা করা লাগবে। হু হু করে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কামাই করছি, খাচ্ছি, আর চিন্তা নাই, ভাবনা নাই। আশ্চর্য মুসলিম উম্মাহ ঘুমে আছে, ঘুমে বিভোর আছে এই জাতিকে কাফেররা মারবে না মানে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সিলেবাস মানুষের তৈরি করলে সমস্যা থাকবেই, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেবাস তৈরি করতে দেরি করে নাই। যখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের নিকট চলে গিয়েছিল, তারা যখন অবাধ্য হয়ে গিয়েছিল, কুলনাহবিতু মিনহা জামিয়ান فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। 2 নম্বর সূরা বাকারার 38 নম্বর আয়াত। তারা আল্লাহ বলেছিল আমার জান্নাত থেকে নেমে যা, ফাহবিতু মিনকা জামিয়া, সকলে বেরিয়ে যা আমার জান্নাত থেকে, শয়তানও বেরিয়ে যা, আদমও বেরিয়ে যা, হাওয়াও বেরিয়ে যা, জামিয়া সবাই বেরিয়ে যা। যাওয়ার পরে কি করব আল্লাহ? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই তোমাদের নিকট আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, তার মানে আল্লাহর পক্ষ থেকে, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, একটা পথ নির্দেশনা আসবে, চলার গাইডলাইন আসবে, ব্যবস্থাপত্র আসবে, এই পৃথিবীতে সিলেবাস আসবে। ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফামান তাবিয়া, অতঃপর যে ব্যক্তি অনুসরণ করবে, হুদাং আমার দেওয়া নির্দেশনা, ফালা খাউফুন তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তাও নাই। ভয় নাই মানে কি খাবো, কোরআন মানলে তো মোল্লা কইব, কোরআন মানলে তো মুন্সি কইব, কোরআন মানলে তো ফটকা বটকা হুজুর কইব, কোরআন মানলে তো আর বিসিএস ক্যাডার বলতো না, কোরআন মানলে তো প্রফেসর বলতো না, কোরআন মানলে তো গবেষক বলতো না, কোরআন মানলে তো ডক্টর বলতো না। আল্লাহ বলেছে যত প্রকারের চিন্তা এবং ভয় আছে সব দূর করে দিব। দলিল 5 নম্বর সূরা মায়েদার 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাকুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ালাউ আন্নাকুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। এই পৃথিবীর মানুষ যদি আমার দেওয়া সিলেবাস, আমার দেওয়া পাঠ্যসূচি, আমার দেওয়া বিধিবিধান মেনে নেয়, তাহলে তারা কি করবে? লাআকালু, তারা অবশ্যই ভক্ষণ করবে, খাবে। লাআকালু মিন ফাওকিহিম, তাদের উপর থেকে রিজিক দেওয়া হবে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, নিচ থেকে উদ্গীরণ করবে। তার মানে তামাম পৃথিবীর যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে তারা সবাই মিলে একটা রসুন তৈরি করতে পারবে না, তারা সবাই মিলে একটা নারিকেল তৈরি করতে পারবে না, তারা সবাই মিলে একটা কলার বাকল তৈরি করতে পারবে না। এই কথাগুলি 22 নম্বর সূরা হজের শেষের দিকে আল্লাহ বলেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি ভাবলেন? এই মানুষের দেওয়া সিলেবাস আমরা নিয়ে বড় হচ্ছি, এটা এই পৃথিবীতে অশান্তি, নৈরাজ্য, মাস্তানি, চাঁদাবাজি, জুলুম, অবিচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন, শান্তি কেড়ে নেওয়া, ঐক্য বিনষ্ট করা, সংহতিকে ধ্বংস করা, শৃঙ্খলাকে ভেঙে দেওয়া, এটা কাফেরদের কাজ। দলিল সূরা বাইনাতে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কাফের এবং মুশরিকরা এই পৃথিবীর নিকৃষ্ট জীব, এই নিকৃষ্ট জীবের মাথা থেকে কখনো উৎকৃষ্ট চিন্তা আসবে না। আর আল্লাহ কাফেরদেরকে, মুশরিকদেরকে আল্লাহর শত্রু বলেছে। কাফের এবং মুশরিকরা আল্লাহর কি? দলিল সূরা মায়েদার 82 নম্বর আয়াত। সুতরাং শত্রু কি? আল্লাহর শত্রু যে, তো আল্লাহর অনুগত বান্দাদের জন্য সে ভালো কিছু তৈরি করবে। কথা বলেন, ভালো কিছু তৈরি করবে। আমাকে 36 অথবা 37 দেন, আমরা তো মুসলমান, মরা লাগবে, যাওয়া লাগবে বোঝার জন্য। প্রিয় উপস্থিতি, দেখেন বামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আমরা যখন বাংলা লিখি তখন বাম দিক থেকে শুরু করা লাগে। বাংলা বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, উইদাউট অ্যারাবিক, আরবি ছাড়া যা লেখা লাগে বাম দিক থেকে লেখা লাগে। সুতরাং এই বাম দিক কি কল্যাণকর না অকল্যাণকর? দলিল 56 নম্বর সূরা
ওয়াকিয়ার 41, 42, 43, 44 চারটা আয়াত আল্লাহ বলছে ওয়া আসহাবুস শিমাল, তারা বামপন্থী। আল্লাহ প্রশ্ন করছে মা আসহাবুস শিমাল, বামপন্থী কারা? বামপন্থী কি? ফি সামুমি ওয়া হামিম, যারা বাম দল করে, যারা বাম দিকে চলাফেরা করে, যারা বাম দিকে চিন্তা লালনা করে, তাদের জায়গা হচ্ছে উত্তপ্ত পানি। আমি কোরআন দিয়ে বলছি, একবারও বলছি না, আমার বাবা বলছে, আপনি মুসলমান। তাইলে সূরা ওয়াকিয়ার 41, 42, 43, 44 এই আয়াতগুলিতে আল্লাহ বলছে ফি সামুমি ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুম লা বারিদি ওয়ালা কারিম, যারা বাম দিকে চলে তারা জাহান্নামে যাবে। তাহলে আমরা করব কি? হুজুর আপনি যে সার্টিফিকেট অর্জন করেছেন, আমি যখন করেছি তখন বুঝি নাই, যখন আমি পড়াশোনা করতে লাগলাম আস্তে আস্তে একটা একটা তথ্য ধরা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আপনার ছেলে এবং মেয়ে কাউকে যদি কিছু দেয়, যখন বাম হাতে দেয় তখন আপনি কি করেন? আর কথা কন না কেন? তখন আপনি কি করেন? বারণ করেন, বাধা দেন, বাম হাতে দেওয়া ভালো নয়। আপনার কমন সেন্স বলে দিচ্ছে বাম হাতের ভালো নয়। এই শিক্ষা যে বাম, এই যে লেফট করে, এটা ব্রিটিশদের তৈরি। এই পৃথিবীতে মুসলমান বাহিনী, সেটা আগামী জুমায় আসবে, আজকে আমি কিছু শেষ করতে পারবো না। এই যে বাম ডান বাম, এই বাম কেন্দ্রিক তারা ফিজিক্যাল এক্সারসাইজ করায়। তাইলে বামে গেল কেন? কোরআন কি যখন আপনি পড়েন ডান দিক থেকে না বাম দিক থেকে? আল্লাহ রাসূল যখন মাথা আশ্রাতেন ডান দিক থেকে আশ্রাতেন। আল্লাহ রাসূল যখন কাপড় পরতেন ডান দিক থেকে পরতেন। আল্লাহ রাসূল যখন মসজিদে ঢুকতেন ডান পা দিয়ে ঢুকতেন। অহরহ ইসলামে আছে। তাহলে পরিকল্পিতভাবে তারা বাম কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ইসলামী জাগরণের 3 প্রতিকৃত। এই বইটার 27 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্রিটিশদের কথা আছে। ব্রিটিশরা যখন আলেমদের হাতে মার খাওয়া শুরু করলো, বা মুসলমানরা যখন ফুঁসে উঠে বিক্ষোভে ফেটে পড়ে, তখন ইংরেজদের ব্রিটিশ পার্লামেন্টে তাদের ভিতরে জল্পনা কল্পনার জ্বর উঠেছে। আমরা পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিমান বাহিনী দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করি, বুলেট ছাড়ি, কাঁদানি গ্যাস ছাড়ি, জলকামান ছাড়ি, মেশিন গান নিয়ে তাদের সামনে যাই। এরপরেও তারা যে খেপে উঠে বা জেগে উঠে, এই জেগে ওঠার কারণ কি? এই তথ্য দেওয়ার জন্য মিস্টার গ্ল্যাডস্টোন নামক একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল। উনি 1.5 বছর গবেষণা করে ব্রিটিশ পার্লামেন্টে একটা তথ্য দিয়েছিল। তথ্যটা হচ্ছে এমন: সো লং অ্যাজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দেম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। অর্থাৎ মিস্টার গ্ল্যাডস্টোন যে তথ্যটা দিয়েছে, সো লং অ্যাজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন, যতদিন মুসলমানদের হাতে এই কোরআন থাকবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারবো না, বসে আনতে পারবো না, অধীনে আনতে পারবো না। তাহলে কয়টা কাজ করা লাগবে? 2টা। উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে আনা লাগবে। তো কোরআন তো ছাপাখানার যত কোটি কোটি কোরআন আছে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু হাফেজদের হৃদয় তো আর পুরাতে পারবে না। এখন দ্বিতীয় কাজ করা লাগবে, তারা যেন কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে সেই ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাই শিক্ষা ব্যবস্থা। তার মানে এমএ পাস করে সূরা ফাতিহার অর্থ জানে না, এমএ পাস করে বাথরুমে যাওয়ার দোয়া জানে না, এমএ পাস করে খাওয়ার শুরুতে দোয়া জানে না, বিসিএস ক্যাডার হয়ে সামাজিক বিচার কিভাবে হবে কোরআন দিয়ে জানে না। এই ব্যবস্থা তারা করেছে। এই কথা যখন মিশরের সাইদ নুরসির কানে গিয়েছিল, তখন সেদিন সে বলেছিল, আই শিল প্রুভ অ্যান্ড ডেমনস্ট্রেট টু দ্য ওয়ার্ল্ড দ্যাট দি কোরআন ইজ অ্যান আনডাইং দি ইনএক্সটিংগুইশেবল সান। আমি সাইদ নুরসি প্রমাণ করব এবং গোটা দুনিয়াকে দেখাবো কোরআন নিভিয়ে ফেলার মতো নয়, কোরআনের বাতি, কোরআনের সূর্য নিবানোর মতো নয়, এই কোরআনের বাতি জ্বলে উঠবেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা দেখতেছেন আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা তৈরি করেছে। আমরা যেখান থেকে দাখিল পাস করেছি, ফাজিল পাস করেছি, কামিল পাস করেছি, কারো কাছে অপ্রিয় হলেও ধ্রুব সত্য, এই কলকাতা আলিয়া মাদ্রাসার একাধারে 77 বছর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। সুতরাং তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থায় কামিল পাস করেছি, ইসলামের বুঝ আমি পাই নাই। আমি বাস্তব সাক্ষী। আমি তাফসিরে কামিল পাস করেছি, হাদিসে কামিল পাস করেছি, ডাবল কামিল করার পরেও ইসলাম যে গুডো নিহস্য এই বুঝ আমি পাই নাই, ওই দেয় নাই। বেতনের দিকে তাকিয়ে তারা আসল কথা বলে না। প্রিয় উপস্থিতি, আমি জনগণের সামনে কথা বলে দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে আজকের বক্তৃতার ইতি টানছি। সেটি হচ্ছে
সেটি হচ্ছে এক মাঝি আর এক প্রফেসর। প্রফেসর নদী দিয়ে কোথাও যাচ্ছিল মাঝির নৌকা দিয়ে, তখন একাকী পেয়ে প্রফেসরের মনে শখ জাগলো মাঝিকে কিছু প্রশ্ন করা। মাঝি নৌকা বাইতেছে আর বলতেছে, ও মাঝি ভাই, তুমি কি জানো a+b² সূত্রটা কি বলতে পারবা? মাঝি সাহেব বলল, আমি নৌকা বেয়ে পরিবারের জীবিকা উপার্জন করি, আমি কি আর a+b² কি এটা জানি? আমি এটা জানি না। প্রফেসর সাহেব খুব বারাক্রান্ত মন নিয়ে বল, a+b² সূত্র জানো না? তোমার জীবনের 16 আনা থেকে 4 আনাই মিশে। একটু দূর যাওয়ার পরে আবার মাঝিকে বলতেছে, ও মাঝি ভাই, তুমি বলো তো রাতে কেন পূর্ণিমার চাঁদ ওঠে? ও প্রফেসর সাহেব, এইগুলি কি বলেন? আমি কি এগুলি জানি নাকি? চাঁদ কেন ওঠে, সূর্য কেন ওঠে, এগুলি কি আমি বুঝি নাকি? প্রফেসর সাহেব বলল, ও মাঝি ভাই, তোমার জীবনের 16 আনা থেকে 8 আনাই মিশে। একটু দূর যাওয়ার পরে আবার বলতেছে, বলো তো আইনস্টাইনের বা নিউটনের 3 নাম্বার সূত্রটা। মাঝি ভাই বলল, ও আল্লাহ, এ কি বলে? আগের দুইটাই পারছি না, এবার এটা পারবো নাকি? আমি তো এইটাও পারি না। তখন প্রফেসর সাহেব খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ও মাঝি ভাই, তোমার জীবনের 16 আনা থেকে 12 আনাই মিশে, 4 আনা আছে। একটু দূর যাওয়ার পরে নদীতে হিল্লোল শুরু হলো, তরঙ্গ শুরু হলো। এবার সুযোগ পেয়ে বসেছে মাঝি। তখন প্রফেসর সাহেবকে বলেছে, ও প্রফেসর ভাই, আপনি কি সাঁতার জানেন? কো মাঝি ভাই, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলল, ও প্রফেসর সাহেব, আমি a+b² সূত্র না জেনে 4 আনা মিছে হলো। অমাবস্যার চাঁদ কেন উঠে, পূর্ণিমার চাঁদ কেন উঠে, তা না জানার কারণে 8 আনা মিছে হলো। এমনি করে নিউটনের 3 নাম্বার সূত্র না জানার কারণে আমার জীবনের 16 আনা থেকে 12 আনা মিছে হলো, 4 আনা হলেও আছে। আর এখন দেখছি এই সমুদ্রে, এই নদীতে আপনি ডুবে মরবেন। আপনি সাঁতার না জানার কারণে আপনি আপনার জীবনের 16 আনা থেকে 16 আনাই মিছে। কথা কোন ঠিক কিনা? এখন ফিজিক্স জানতে পারেন, পলিটিক্স জানতে পারেন, বায়োলজি জানতে পারেন, জুলজি জানতে পারেন, সোশ্যাল সায়েন্স জানতে পারেন, পলিটিক্যাল সায়েন্স জানতে পারেন, ইংরেজি জানতে পারেন, বাংলা জানতে পারেন, চারুকলা শিখতে পারেন, নৃত্যকলা শিখতে পারেন, শিল্পকলা শিখতে পারেন, হিস্ট্রি পড়তে পারেন, ভূগোল পড়তে পারেন, হায়ার ম্যাথ পড়তে পারেন। যে আল্লাহর মেধা দিয়ে তাম পৃথিবীর মানুষের বানানো জ্ঞান নিতে পারেন। আপনাকে কে বলেছে কোরআনের জ্ঞান নিতে পারবেন না? আপনাদের দশা কিংবা আমার দশা ওই প্রফেসরের মতোই 16 আনা থেকে 16 আনাই মিশে। কথা কোন ঠিক কিনা? সময়ের অভাবে বলতে পারলাম না, আর অনেকগুলো জুমা লাগবে। সুতরাং এই শিক্ষানীতি দিয়ে পৃথিবীতে উন্নত হবে না। এই পৃথিবীর জটিলতা এই কেন্দ্রিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন।